হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি রান্না করব আমের টক আর চিকেন। আমার ফ্রেন্ড বাংলাদেশে গিয়েছিলেন, তো ওনারা বাংলাদেশ থেকে কিছু আম নিয়ে এসেছেন, গাছের আম। তো এই আম দিয়ে আমি টক রান্না করব। কাঁচা আম দিয়ে টক রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো 2টা বোম্বাই মরিচও নিয়ে এসেছেন, 2টা লেবু, একটা পেয়ারা। আর মাশাআল্লাহ অনেক মজা ছিল এই আমগুলা। আর এই দেশে আসলে আম পাওয়া যায়, ফ্রেশ আম আসলে আমরা পাই, কিন্তু গাছের আম আসলে বাড়ির গাছের আম খেতে খুবই ভালো লাগে। আর আমের একটা গ্রানই আলাদা, খুবই মজা লাগে। তো এই আমগুলা খেয়ে আসলে এই বাংলাদেশের স্বাদটা পেয়েছিলাম, অনেক মজার ছিল আমগুলা ওনাদের গাছের। তো আমি টক রান্না করব। রান্না করার জন্য প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নিতেছি। আর মশলাটা কষানো হয়ে গেলে আমি আমটাও দিয়ে দিব, আর চিকেনেরও মশলাটা কষিয়ে নিতেছি। আমি পেঁয়াজটাকে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা, আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। গোটা গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে দিতেছি, দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিব। আর চিকেনের পানিতে চিকেনটা কষে যাবে। তো আমি এখন কষিয়ে নিব চিকেনটাকে ভালোভাবে। আর আমি আম দিয়ে টক রান্না করার যে মশলাটা কষিয়েছিলাম, মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আম দিয়ে দিলাম। আম দিয়ে আবারও আমি নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এখন আমি মাছ দিয়ে দিয়েছি, আমি মৃগেল মাছ দিয়ে রান্না করব। আর মৃগেল মাছের পেটি দিয়ে রান্না করতেছি, তো বাচ্চারাও হয়তো খেতে পারে, তো সেজন্য নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি। আর চিকেনে আমি একটা টমেটোকে কেটে দিলাম, টমেটো দিলে চিকেন রান্না করলে খেতে খুবই মজা হয়। আর যেহেতু আমি চিকেনটাকে বুনা করব, আর আমি সব সময় আসলে টমেটোটা দেই, টমেটো দিলে চিকেন অথবা মিট যে কোনো কারিতে খেতে কারিটা আসলে মজা হয়, তো সেজন্য আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর টকটাও রান্না হয়ে গিয়েছে, আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি টক রান্নাটা শেষ করে নিলাম। আর এই তো চিকেনটা ভালোভাবে কষে গিয়েছে। আর এই যে আমার ফ্রেন্ড বোম্বাই মরিচ দিয়েছিল, এই বোম্বাই মরিচ থেকে আমি এক টুকরা বোম্বাই মরিচ চিকেনে দিয়ে দিলাম। আর এই বোম্বাই মরিচে আসলে একদম জাল নয়, তো সেই জন্য আমি দিয়ে দিলাম শুধু গ্রানটা বের হবে আর খেতেও ভালো লাগবে। আর এই তো চিকেনটাকে আবারও আমি নেড়ে চেড়ে নিতেছি। আর এখন আমি জুলের পানি দিয়ে দিলাম। আর জুলের পানিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করব, কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটি শেষ করে নিব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।